আচ্ছা, আপনারা কি জানেন চট্টগ্রাম নগরীতে এমন একজন আউলিয়া শুয়ে আছেন যিনি কিনা একসময় মুঘল দরবারের এক বড় বাদশাহের নাতি ছিলেন এবং শুনলে অবাক হবেন মুঘল সম্রাটের ছেলে দাঁড়ার খুব খাস লোক ছিলেন। তো আসুন আজকের মিনি ব্লগের মাধ্যমে আপনাদের নিয়ে যাব সে মহান সাধকের দরবারে এবং শোনাবো ওনার রহস্যময় ইতিহাস। আসসালামু আলাইকুম। তো গাইস, এই জায়গায় যাওয়ার জন্য আমি প্রথমে চলে আসি চট্টগ্রাম শহরের জিসি মোড়ে। এখান থেকে রাস্তা পার হয়ে হাতের ডানে একটু হাঁটলেই চলে আসি সে প্রাচীন আমলের মহান সাধকের দরবারে। এবার আসুন ওনার ইতিহাস শুনে আসি। মূলত এই মাজারটি হচ্ছে আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ আসিফি গরিবুল্লাহ শাহ আলাইহি রহমা এর মাজার। যদিও ওনার জন্মসাল নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু ওনার আসল নাম ছিল মিয়ারু আল্লাহ। ইতিহাস ঘেটে জানতে পারি ওনার আসল বাড়ি ছিল সুদূর ভারতের আকবরাবাদ বা বর্তমান আগ্রা শহরে এবং তিনি ছিলেন মুঘল সম্রাটের বিখ্যাত আমির কুলিস খানের নাতি। ধারণা করা হয় এই মহান সাধক আজ থেকে প্রায় 350 বছর আগে মানে 1666 খ্রিস্টাব্দে শায়েস্তা খানের আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই চট্টগ্রামের জমিনে পবিত্র কদম রাখেন। যদি এবার উনার সাধনা বা কেরামত নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই বলা যায় তিনি মুঘল রাজপুত্র যার নাম ছিল ধারা। তার খুব কাছের খাস লোক ছিলেন, কিন্তু 1659 খ্রিস্টাব্দের রাজপুত্র যখন যুদ্ধে হেরে বন্দী ও অপদস্থ হন, তখন সেই নির্মম দশা দেখে উনার অন্তর দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়। তখন তিনি রাজপ্রাসাদ ছেড়ে পাটনায় গিয়ে সুফি সাধক শেখ রুকন আল দিনের শিষ্য হয়ে যান এবং নিজেকে সাধারণ করার জন্য আপন পীরের খেদমত এবং খানকা শরীফের সব কাজ নিজ হাতে করতে থাকেন। এরপর দেখলাম ওনার আধ্যাত্মিক শক্তি বা কেরামত নিয়ে একটি চমৎকার ঘটনা।